নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই বিজি লাইফস্টাইলে সবসময় মনে হয় যেন কিছু একটা হেলদি খাই, তাই আজকে আমার রেসিপিতে আছে তেমনি একটি হেলদি ও নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি 1 কাপ মুগ ডালকে ওভারনাইট সোক করে রেখেছিলাম, আর একটা অন্য বলে 1/4 কাপ চানা ডালকেও আমি সোক করে রেখেছিলাম। মুগ ডাল আর চানা ডালটাকে আমি জল ঝরিয়ে নিয়ে একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিয়েছি। তাতে 1 ইঞ্চ মতো আদা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, তাতে 1/4 কাপ জল দিয়ে দিলাম। অল্প অল্প করে জল মিশিয়ে আমি এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। চিলার পেস্টটা আমার বানানো হয়ে গেছে, তাই একটা বোলে নিয়ে নিলাম। চিলাটাকে একটু ক্রিস্পি বানানোর জন্য তাতে আমি 1.5 টেবিল স্পুন সুজি দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। যতক্ষণে ব্যাটারটা রেস্টে থাকছে ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তাই মিক্সি ছোট জারে আমি কিছুটা ধনে পাতা নিয়ে নিলাম, অল্প একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, 1/2 ইঞ্চ আদা দিয়ে দিলাম, আর 3 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, 1 মুঠো চিনেবাদাম দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন আলু ভুজিয়া দিয়ে দিলাম, এটাও অপশনাল। অল্প একটু জল দিয়ে দিলাম, 1/2টা লেমন জুস দিয়ে দিলাম। এবার এটার একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেব। চাটনিটাতে ফোড়ন দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, 1/2 টিস্পুন সর্ষে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর 5-6টা কারি পাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটা গ্রিন চাটনিতে ঢেলে দিলাম। চিলার ব্যাটারটা 10 মিনিট রেস্টে রাখার পর বেশ থিক হয়ে গেছে, তাই তাতে আর একটু জল মিশিয়ে কনসিস্টেন্সিটা ঠিক করে নিলাম। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, তাতে কিছুটা জলের ছিটে দিয়ে দিলাম। এবার একটু টিস্যু দিয়ে জলের ছিটেটাকে মুছে নিলাম, তাতে 1/2 টিস্পুন তেল দিয়ে গ্রিস করে নিলাম। এবার 2 চামচ ব্যাটার নিয়ে ভালো করে তাওয়াতে ছড়িয়ে দিলাম। চিলার এক পিঠটা একটু কুক হয়ে যাওয়ার পর তার উপর 1 টিস্পুন থেকে একটু কম ঘি ছড়িয়ে দিলাম। দেখুন চিলাটা কি সুন্দর সাইড থেকে ছেড়ে যাচ্ছে। চিলাটাকে আরেকটু হেলদি আর টেস্টি বানানোর জন্য একটা পনিরকে আমি একটু গ্রেট করে দিয়ে দিলাম। এরপর তার উপর গাজর, ক্যাপসিকাম আর বিট কেটে দিয়ে দিলাম, আর তার উপর থেকে আবার কিছুটা গ্রেটেড পনির দিয়ে দিলাম। উপর থেকে একটু চাট মশলা স্প্রিঙ্কেল করে দিলাম। এবার চিলাটাকে ফোল্ড করে নেব। এবার চিলাটাকে প্লেটে তুলে নিলাম। একইভাবে বাকি চিলাগুলিও বানিয়ে নেব। এবার চিলাকে আমি টমেটো সস আর গ্রিন চাটনি দিয়ে সার্ভ করে দিলাম। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।